অর্থোগ্রাফিক প্রজেকশন এটা এটা বলার এটা হেডলাইনটা দেখার দরকার নেই, হেডলাইনটা দেখার দরকার নেই, তুমি আমার কথাগুলো শোনো। তোমার সামনে আমি একটা ব্রিক্স রাখবো, আমি এই বইয়ের এটা দেখার দরকার নেই, বইটার দিকে ইয়া না দিয়ে তুমি আমার কথাটা শোনো যে তুমি তোমার সামনে আমি একটা ইট রাখবো। তো এই অর্থোগ্রাফিক প্রজেকশনটা হচ্ছে এই ইটের বিভিন্ন দিক থেকে বিভিন্ন প্লেনে যে প্রজেকশনগুলো তৈরি হবে সেটা হচ্ছে অর্থোগ্রাফিক প্রজেকশন। অথবা যদি আরেকটু ক্লিয়ারলি যদি বলি, যেমন ধরো একটা বিল্ডিং, ধরো একটা বিল্ডিং এর সামনে থেকে দেখলে একরকম দেখা যাচ্ছে, ডান দিক থেকে একরকমের, বাম দিক থেকে একরকমের, আবার দূর থেকে দেখলে কিন্তু পুরো বিল্ডিংটাই দেখা যাচ্ছে। এই পুরো বিল্ডিংটার বিভিন্ন ভিউটাকে বলা হয় বিভিন্ন সাইডের প্রজেকশন। আমার ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এর প্রথম কাজ হচ্ছে এগুলা তোমাকে এই জিনিসটা বুঝতে হবে, মানে মনের মধ্যে নিতে হবে যে একটা তুমি অবজেক্ট দেখছো, অবজেক্টটা দেখার পর তোমাকে কল্পনায় আনতে হবে যেটা সামনে দিয়ে দেখলে কেমন দেখা যাবে। মানে কল্পনা তো এরকম না যে একদম আকাশ কুসুম কল্পনা, তোমাকে বাস্তবিক মানে তোমার যুক্তিসঙ্গত কল্পনা করতে নিতে হবে যে এটার টপ ভিউটা কেমন দেখা যাবে, এটার ফ্রন্ট ভিউটা কেমন দেখা যাবে। যেমন যদি আমি তোমাকে বলি, দেখা যাচ্ছে আমার এই স্লাইডটা? জি স্যার। দেখো আমি এটা কি আঁকাইলাম, দেখো তো একটু বুঝতে পারো কিনা। এটা আমি কি আঁকাইলাম দেখো তো, এটা বক্সের মতো না অনেকটা? হ্যাঁ, ইট, গুড, ভালো একটা কথা হচ্ছে ইট। দেখো ইটের, দেখো আমি যখন বাহ্যিকভাবে দেখতেছি ইটের 3টা পার্ট দেখা যাচ্ছে। আচ্ছা কেউ একটু মিউট করে ফেলো যারা ওখানে আজান দিচ্ছে। এই যে ইটের 3টা দিক কিন্তু দেখা যাচ্ছে, এদিকে হচ্ছে 1, এদিকে হচ্ছে 2, সরি এদিকে হচ্ছে 2, এদিকে হচ্ছে 3। এখন এই জিনিসটার টপ ভিউ হচ্ছে এইটা, টপ ভিউ হচ্ছে এইটা। দেখো যদি আমি টপ ভিউ রাখতে যাই তাহলে কিরকম হবে? এই না, এটা টপ ভিউ না? জি স্যার। তোমরা বুঝতে পারতেছো? তাহলে দেখো যদি আমি রাইট সাইড ভিউ রাখতে যাই, এই ভিউটা যখন আঁকে তখন আমার কি হবে? এই না? যখন আমি এইটা আঁকতে, যখন আমি ফ্রন্ট ভিউ আঁকতে যাব তখন আমার হবে কত? 2। এই যে একটা ভিউ এর 3টা ভিউ আমি আঁকাইলাম, এই একটা ভিউ এর এই 3টা হচ্ছে প্রজেকশন। এটা হচ্ছে একটা অর্থোগ্রাফিক ভিউ, অর্থোগ্রাফিক ভিউ এর এই 3টা হচ্ছে 3টা প্রজেকশন। এই 3টা কি হয় দেখো, এই যে এটা হচ্ছে কি রাইট সাইড ভিউ। রাইট সাইড ভিউটা হচ্ছে যে এইখানে যে প্লেনটা থাকবে, এইখানে যে একটা তল থাকবে, সেই তলের মধ্যে যদি এখানে যদি লাইট মারো, এখান থেকে যদি তুমি লাইট ধরো, তাহলে এই যে এই ভিউটাতে এই প্লেনটাতে কি এটা দেখা যাবে না? এই যে এইটা, কথা কি বোঝা যাচ্ছে আমার? এখান থেকে যখন তুমি লাইট ধরবা, এখান থেকে যখন তুমি লাইট ধরবা তখন এইখানে যে একটা, যদি তুমি একটা প্লেন চিন্তা করো, একটা তল চিন্তা করো, তখন কি এখান থেকে লাইট ধরলে কি ছায়াটাই যে এরকম করবে না? মানে এই প্লেনে এই এই ভিউটার একটা প্রজেকশন হচ্ছে এইটা। আবার যদি তোমার এদিকে একটা প্লেন থাকে, এই প্লেনটাতে এই পুরা ভিউটার একটা প্রজেকশন হবে এইটা, এই যে এইটা, তাই না? ঠিক প্যারালালি উপর থেকে যখন যাবা নিচে যে প্লেনটা আছে, নিচের প্লেনটাতে হবে এইটা। কথা কি মোটামুটি বুঝা গেছে? তাহলে সামনে আগাই, কারণ এই সামনে এই পুরো ক্লাসটা এরকমই আর কি। দেখো একটু সংজ্ঞাটা যদি দেখি, অর্থোগ্রাফিক প্রজেকশন ইজ এ টেকনিক্যাল ড্রয়িং ইন হুইচ ডিফারেন্ট ভিউজ অফ অ্যান অবজেক্ট আর প্রজেক্টেড অন ডিফারেন্ট রেফারেন্সেস প্লেনস। একটু আগে যেটা বললাম যে তুমি এই দিক থেকে এই প্লেনটাতে এই অবজেক্টটার একটা প্রজেকশন এই প্লেনে, একটা প্রজেকশন এই প্লেনে, একটা প্রজেকশন নিচে, এই যে একটা প্রজেকশন এই প্লেনে, একটা প্রজেকশন এই প্লেনে, এটা আর নিচে একটা আছে এইটা, in different references planes observing perpendicular to perspective references plane. Okay,
তারপরে হচ্ছে দেখো হরিজন্টাল প্লেন, ভার্টিক্যাল প্লেন, সাইড আর প্রোফাইল প্লেন। হরিজন্টাল প্লেন কোনটা? হরিজন্টাল প্লেন হচ্ছে নিচে যেটা থাকে, ভার্টিক্যাল হচ্ছে যে এইটা, আর প্রোফাইল হচ্ছে যে মাঝখানে একটা থাকবে সেটা। আচ্ছা, এগুলো এগুলো ইম্পর্টেন্ট না, সামনে যেগুলো আরো সামনে যেটা ইম্পর্টেন্ট না ওটা আমি তোকে দেখাচ্ছি না। ফ্রন্ট ভিউ, টপ ভিউ, সাইড ভিউ, এই তিনটা হচ্ছে ইম্পর্টেন্ট। তোমাদের প্রথম কাজই থাকে হচ্ছে ফ্রন্ট ভিউ, টপ ভিউ, সাইড ভিউ আঁকা। যেগুলো একটা অবজেক্ট দিব সেটা ফ্রন্ট ভিউ, টপ ভিউ, সাইড ভিউ আঁকা। দেখো ফ্রন্ট ভিউটা কখন যাবে? প্রজেক্টেড অন ভার্টিক্যাল প্লেন। ফ্রন্ট ভিউ কোনটা ছিল আমার? এই যে এইটা, এটাকে একটা ভার্টিক্যাল প্লেন বলছিলাম তাই না, এই যে খাড়া খাড়া একটা প্লেন। এই ভার্টিক্যাল প্লেনে যে প্রজেকশনটা যাবে সেটা হচ্ছে ফ্রন্ট ভিউ। আর টপ ভিউ হচ্ছে প্রজেক্টেড অন এইচপি, হরিজন্টাল প্লেন। ওই যে নিচে একটা প্লেন বলছিলাম না, নিচে একটা আছে ফ্লোরটা, সেটা হচ্ছে হরিজন্টাল প্লেন। এই হরিজন্টাল প্লেনে যে প্রজেকশনটা যাবে সেটা হচ্ছে টপ ভিউ। খেয়াল রেখে কিন্তু হরিজন্টাল প্রজেকশনে যেটা যাবে সেটা টপ ভিউ, আর ভার্টিক্যালে যেটা যাবে সেটা হচ্ছে ফ্রন্ট ভিউ। আর সাইড ভিউটা হচ্ছে তোমার বিভিন্ন প্রোফাইল ভিউ থাকে, এটা হচ্ছে প্রোফাইলের বিভিন্ন প্লেন থাকে। এটা তুমি ইচ্ছে মতো বসাই দিতে পারবা। প্রোফাইল প্লেন যেটা, ওটা তুমি ইচ্ছা মতো বসাই, যে কোনো সাইডে যে তোমার যে সাইডের সুবিধা সেখানে একটা প্লেন বসাইতে পারবা, সেটাকে বলা হয় প্রোফাইল প্লেন। আর হরিজন্টাল প্লেন তো অবশ্যই মাটির মধ্যে লাগানো থাকবে বা ফ্লোর থাকবে, আর ভার্টিক্যালটা হচ্ছে খাড়া থাকবে। ওকে, তাহলে এগুলোর দরকার নাই, এগুলোর দরকার নাই। দেখো এই যে এই একটা অর্থোগ্রাফিক ভিউ বা এই ভিউটার তিনটা প্রজেকশনের ভিউ আছে তাই না? টপ ভিউ, ফ্রন্ট ভিউ, সাইড ভিউ। ওই যেটা আমি তোমাকে প্রথম আঁকায় দেখাইলাম, ঠিক আছে? তার টপ ভিউটা হচ্ছে এটা, ফ্রন্ট ভিউটা হচ্ছে এটা, আর রাইট সাইডটা হচ্ছে এটা। ওকে, এখানে কিছু প্রিলিমিনারি কথাবার্তা আছে বা একটু থিওরিটিক্যাল কথা, তোমরা এগুলো একটু দেখে নিবা, তোমাদের এই স্লাইডটা আমি দিয়ে দেব, ঠিক আছে? আচ্ছা, প্লেনের কথা যেটা বলছিলাম, দেখো নিচে যেটা থাকে সেটা হচ্ছে হরিজন্টাল প্লেন, আর খাড়া যেটা থাকে সেটা হচ্ছে ভার্টিক্যাল প্লেন। আর এই যে তোমার ইচ্ছা মতো আমি বিভিন্ন জায়গায় প্লেন বসাইলাম, সেটাকে বলা হয় প্রোফাইল প্লেন। যেটা প্রোফাইল প্লেন, এটা হরিজন্টাল প্লেন, এটা হচ্ছে ভার্টিক্যাল প্লেন। আর এই যে এই দুইটা জিনিস দেখতেছো, এটা হচ্ছে, এটা এক ধরনের ভার্টিক্যাল প্লেনই, কিন্তু এটাকে আমি একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে বাঁকাই দিচ্ছি। কারণ আমার এরকম অনেক অনেক ভিউ থাকতে পারে যেটাতে আমার তোমার এই প্লেনটাকে বাঁকাই দিতে হইতে পারে। এটা হচ্ছে আমি একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে বাঁকাই দিচ্ছি, এটা হচ্ছে ভার্টিক্যাল প্লেন, অক্সিলারি ভার্টিক্যাল প্লেন। আর এটা হচ্ছে আরেকটা প্লেন, সেটা হচ্ছে অক্সিলারি ইনক্লাইন প্লেন। এটা হচ্ছে হরিজন্টাল প্লেনটারে একটু বাঁকাই দিচ্ছি, আর এটা ভার্টিক্যাল প্লেনটারে একটু বাঁকাই দিচ্ছি, ঠিক আছে? ওকে, ওকে। আচ্ছা, প্লেনের ব্যাপারে তোমরা কি প্লেনটা বুঝতেছো? শোনো, প্রথমে একটু ডিফিকাল্ট মনে হইলো, এটা আস্তে আস্তে আসলে তোমাদের জন্য ইজি হবে, কারণ এটা যদি তুমি একবার ক্যাচ করতে পারো তাহলে তোমার এই পুরো কোর্সটা আসলে ইজি হয়ে যাবে। দেখো ওই যে যদি বক্স চিন্তা করি তোমাকে, সে একই কথা, কিন্তু ওরা একটু আঁকায় টাকায় সুন্দরভাবে দেখাইছে। নিচেরটা হচ্ছে হরিজন্টাল প্লেন, এই যে নিচের এই যে এই কালারটুকু হচ্ছে হরিজন্টাল প্লেন, আর এই যে ফ্রন্ট ভিউটা এটা হচ্ছে ভার্টিক্যাল প্লেন, এই যে ভার্টিক্যাল প্লেন। আর এদিকে যেটা আছে সেটা প্রোফাইল প্লেন। এটা প্রোফাইল প্লেনটা তুমি যে কোনো ভাবে দিতে পারো, এটা যেহেতু এই পাশে আছে সেহেতু এটা এই পাশে দেওয়া আছে। দেখো যখন তুমি ভিউ আঁকবা, টপ ভিউ আঁকবা, তখন কি হবে? এই ভার্টিক্যাল প্লেনটাকে টাইনা তুমি সোজা করে ফেলবা। দেখো যে ভার্টিক্যাল প্লেনটা টাইনা সোজা করে ফেলছে 90 ডিগ্রিতে, ঠিক আছে? আর প্রোফাইল প্লেনটাকেও টাইনা তুমি ভার্টিক্যাল প্লেনের সামনে, সরি, হরিজন্টাল প্লেনটাকে টাইনা সোজা করে ফেলবো 90 ডিগ্রিতে, ভার্টিক্যাল প্লেনের প্যারালাল, বরাবর প্যারালাল করে ফেলবা। এদিকে প্রোফাইল প্লেনটাকে আবার কি করবা? এদিকে 90 ডিগ্রি ঘুরাই দিবা। দেখো এটা 90 ডিগ্রি ঘোরানোর পরে এই আসছে, এই আসার পরে যখন এটাকে তুমি সোজা করে ধরবা তখন যে এরকম আসবে, তখন তুমি ভিউগুলা পাবা। স্যার, জাস্ট প্রোফাইল বলো। প্লেনকে কি হরিজন্টাল প্লেনের দৈর্ঘ্য বরাবর না দিয়ে প্রস্থ বরাবর দেওয়া যায় না? হরিজন্টাল প্লেনের দৈর্ঘ্য বরাবর না, আমি তুমি দৈর্ঘ্য প্রস্থের কথাটা এখন আসলে তুমি গুলাই ফেলবা। প্রোফাইল প্লেনটাকে তুমি এই ভার্টিক্যাল প্লেনের প্যারালাল করবা, আর হরিজন্টাল প্লেনের পারপেন্ডিকুলার করবা। কথাটা বোঝার চেষ্টা করো। প্রোফাইল প্লেনটাকে ভার্টিক্যাল প্লেনের প্যারালাল করবা। দেখো ভার্টিক্যাল প্লেন আর প্রোফাইল প্লেনটা যে একই, ভার্টিক্যাল প্লেন আর প্রোফাইল প্লেনটা হচ্ছে একই বরাবর, দেখছো প্যারালাল আছে। আর কিন্তু হরিজন্টাল প্লেনের সাথে এটা পারপেন্ডিকুলার করবা, ঠিক আছে? কিন্তু পরবর্তী যখন তুমি ভিউটা মানুষকে বুঝাইতে যাবা, খাতায় আঁকবা, তখন প্লেসমেন্ট হবে যেরকম, মানে টপ ভিউটা থাকবে এখানে, ফ্রন্ট ভিউটা থাকবে, সরি, এই টপ ভিউটা এখানে আছে, এটা একটু ডিফারেন্ট আছে। টপ ভিউটা থাকবে উপরে, টপ ভিউটা থাকবে উপরে, এটা হচ্ছে ফ্রন্ট ভিউ,
এটা হচ্ছে রাইট সাইড ভিউ বা লেফট সাইড, যাই হোক এটা প্রোফাইল ভিউ আর কি। ঠিক আছে, আরো ডিটেইলস সামনে আছে, আরো বুঝতে পারবা। এটা হয়তো প্রথম দিকে তোমার যখন আমি এই যে এগুলো এটাতে বোঝার চেষ্টা করো, এটাতে বোঝার চেষ্টা করো। তোমার ফার্স্ট ডিগ্রি যেটা, এটা দরকার নাই, তুমি এটা বোঝার চেষ্টা করো। থার্ড অ্যাঙ্গেল দেখো, ভিতরে একটা অবজেক্ট আছে না, এই অবজেক্টটা, এই অবজেক্টটার আমি তিনটা ভিউ আঁকবো, এদিক থেকে একটা, এদিক থেকে একটা, আর উপরের থেকে একটা। উপরের থেকে একটা যখন আঁকবো তখন ভিউটা যে এরকম হবে, দেখো প্লেনে যে এই যে এটা হবে। এটা হবে কি, নিচে যে প্লেনটা থাকবে এখান থেকে যদি তুমি লাইট ধরো একটা, এই নিচে যে প্লেনটা থাকবে সেই প্লেন এরকম একটা ছায়া পড়বে না, এই যে এরকম একটা ছায়া। তার মানে কি, হরিজন্টাল প্লেনে ভিউয়ের অর্থোগোনাল ভিউয়ের যে ছায়াটা পড়ছে সেটা হচ্ছে টপ ভিউ। তার মানে হরিজন্টাল প্লেনে কোন ভিউটা যায়, টপ ভিউটা যায়। ক্লিয়ার? দেখো তাই তো হচ্ছে, তাই না? হরিজন্টাল ভিউতে, হরিজন্টাল প্লেনে টপ ভিউটা যাচ্ছে, ফাইন। এবার এটা হচ্ছে ভার্টিক্যাল প্লেন, তাহলে এদিক থেকে যদি তুমি লাইট মারো তাহলে এই যে এই জিনিসটার একটা ছায়া পড়বে, যে এরকম না, যে এরকম একটা যে ছায়াটা দেওয়া আছে এরকম একটা ছায়া পড়বে। আর ভার্টিক্যাল প্লেনে প্রজেকশন যায় হচ্ছে ফ্রন্ট ভিউ এর, ভার্টিক্যাল প্লেনে যায় কিসের, ফ্রন্ট ভিউ এর, হরিজন্টাল প্লেনে যায় টপ ভিউ এর। আর প্রোফাইল প্লেন যেটা, সেটাতে তুমি যদি তুমি এইটা ধরো এইটা, আর যদি ওই পাশটা ধরো ওইটা, এটা তোমার প্রোফাইল প্লেনটা আমি যে কোনো সময় যে কোনো জায়গায় সেট করে নিতে পারি। ঠিক আছে, দেখো থার্ড অ্যাঙ্গেলের কথা বলো না, যেটা এটা দরকার নাই। দেখো এবার দেখো এই যে এই জিনিসটা তোমার আঁকা আছে এখানে, বা এই জিনিসটা তোমার দেওয়া আছে, এটা টপ ভিউ কি হবে, এই যে টপ ভিউ দেখো, এই যে এখানে যে এইটুকুন উঁচু দাগ, এই যে এইটুকুন টপ ভিউ। তারপরে এই যে এই দাগটা, এই যে এই দাগটা, তারপরে যে একটু ভিতরে কাটা আছে, এই যে কাটা আছে, এই যে ভিতরে কাটা আছে, তারপরে এইটা, তারপর হচ্ছে যে এইটা, আর এই দাগটা হচ্ছে এই দাগটা। উপর থেকে দেখতে তো আর বোঝা যাবে না যে কোনটা উপরে কোনটা নিচে, তাই না? এই জন্য মাঝখানে একটা দাগ, দাগ দিয়ে বোঝা যাচ্ছে যে হয় এটা উপরে না হয় এটা উপরে, তাই না? দেখো কোনটা উপরে নিচে এটা বোঝা যাবে আবার এই ভিউ থেকে। এই যে এই সিস্টেমটা দেখো, এই সিস্টেমটা বোঝার চেষ্টা করো, তোমার প্রত্যেকটা ক্লাসে কিন্তু বা প্রত্যেকটা পরীক্ষা কিন্তু এগুলো থাকবে, এটা বোঝার চেষ্টা করো। এটা হচ্ছে তোমার অর্থোগোনাল ভিউ, মানে একটা 3D ভিউ আমি দিছি, এই 3D ভিউ টপ ভিউটা হচ্ছে এখানে। দেখো টপ ভিউটা এই অংশটা হচ্ছে এই যে এই অংশটা, আর এই অংশটা হচ্ছে এই অংশটা। আর এটা হচ্ছে ফ্রন্ট ভিউ, ফ্রন্ট ভিউ এর এই যে এই অংশটা, এটা হচ্ছে এই অংশটা। আর এই যে এই অংশটা, এটা হচ্ছে এই অংশটা। আর ওই যে ভিতরের একটা অংশ আছে না, এই যে অংশটা, এটা হচ্ছে এই অংশটা। আর এটা হচ্ছে রাইট সাইড ভিউ, রাইট সাইড ভিউ এর এই যে এই অংশটা হচ্ছে এই অংশটা, আর এই যে এই অংশটা হচ্ছে এই অংশটা। তাহলে এই জিনিসটা কি, এই জিনিসটা কি, একটা ডটেড লাইন দেওয়া আছে না, তাই না? এই জিনিসটা হচ্ছে একদম পিছনে যে একটা কাটা দাগ আছে না, এই কাটা দাগের জন্য এই ডটেড লাইনটা আসছে, এই যে পিছনের কাটা দাগ, এই যে এই ডটেড লাইনটা আসছে। এইটুকুন তোমাদের মাথায় ঢুকছে কিনা বা তোমরা বুঝতে পারছো কিনা আমাকে একটু শেয়ার করো। যে কি স্যার, এটা না বুঝলে কিন্তু সামনে আগাইতে পারবে না। স্যার ফ্রন্ট ভিউটা একটু স্যার বুঝিয়ে দেন। ফ্রন্ট ভিউটা আগে বলো, তুমি কোন প্লেনের প্রজেকশন, হরিজন্টাল প্লেন না ভার্টিক্যাল প্লেন? ভার্টিক্যাল প্লেন। ওকে ফাইন, তাহলে তুমি এই পাশ থেকে একটা লাইট ধরবা, এই যে ঠিক এই বরাবর একটা লাইট ধরবা, হ্যাঁ? জি স্যার। তাহলে এই দিকে একটা ছায়া পড়বে, জি এই স্যার। ছায়াটা হচ্ছে এইটা। দেখো এই দিক থেকে যদি তুমি তাকাও তাহলে কি কি দেখতে পাবা? নিশ্চয়ই এই যে এই জায়গাটা দেখতে পাবা না, দেখতে পাবা এই জায়গাটা, এই দিক থেকে তাকালে এটা তো দেখতে পাবা না। তাহলে এই দিক থেকে তাকালে আমি দেখতে পাবো হচ্ছে এইটা, এবং দেখতে পাবো এইটা, দেখতে পাবো এইটা। জি স্যার। এই অংশটা হচ্ছে এই যে অংশটা, এই দেখো এই যে এটা, জি স্যার। এই অংশটা হচ্ছে এই যে এই অংশটা। ক্লিয়ার? জি স্যার। আর এই যে এই অংশটা হচ্ছে এই যে এই অংশটা। আর ওই যে একটু এইদিকে একটা অংশ আছে না, এটা এই হচ্ছে এই যে এই অংশটা। এই হচ্ছে রাইট সাইড ভিউটা একটু। রাইট সাইড ভিউটা যদি তুমি দেখো, রাইট সাইড ভিউটা হচ্ছে প্রোফাইল প্লেনে থাকে, প্রোফাইল প্লেনে তুমি এদিক থেকে যদি তুমি একটা লাইট ধরো, তখন এইখানে একটা প্লেন থাকবে, সেই প্লেনের ছায়াটা পরে কি হবে দেখো, এই যে এইটুকুন দেখা যাবে, তাই না? নিশ্চয়ই এগুলো দেখা যাবে না, এগুলো দেখা যাবে না, এগুলোও দেখা যাবে না, দেখা যাবে শুধু হচ্ছে এই যে অংশটুকু, এই যে এই অংশটুকু। দেখো তাহলে যে এই অংশটুকু দেখা যাচ্ছে,
তাই না? আর এই যে ডটেড লাইনটা কেন আসছে, ডটেড লাইনটা এটাকে বলা হয় হিডেন লাইন। তোমাদের আসলে ক্লাস আরো দু একটা ক্লাস নিলে তারপর ঢুকানো দরকার ছিল এটাতে। হিডেন লাইনের মিনিংটা হচ্ছে পিছনে কোনো কিছু হিডেন আছে। দেখো যে পিছনে একটা কাটা অংশ আছে না, এই যে এখানে একটা কাটা অংশ, এইটুকু তো কাটা, তাই না? তো তুমি এদিক থেকে যখন দেখবা তখন এই একটা ডটেড লাইন বা হিডেন লাইন দিয়ে বোঝাচ্ছে যে এখানে তার একটা কাটা অংশ আছে। ঠিক আছে, এই যে এখানে। কথা কি বোঝা গেছে? জি স্যার। জি স্যার। ওকে, দেখো এটা সেম সেম একই। যদি তুমি এদিক থেকে দেখো, এই যে এটা দেখবা, আর যদি এদিক থেকে দেখো, এই যে এই সার্কেলটা, বাইরের আউটার সার্কেলটা দেখছো না? আউটার সার্কেলটা হচ্ছে এর বাইরের ওই যে ওই পাশের সার্কেলটা, আর ইনার সার্কেলটা হচ্ছে তার এই পাশের সার্কেলটা। বুঝতে পারছো তো ব্যাপারটা? বড় সার্কেলটা কিন্তু তার ওই পাশেরটা, এই যে এই পাশেরটা, আর ভিতরের ছোটটা হচ্ছে তার এই পাশেরটা। আর এটা হচ্ছে তার রাইট সাইড ভিউ। কেউ কি বলতে পারবে এটা টপ ভিউটা কেমন হবে? টপ ভিউ কিন্তু তেমন না এটার। কেউ কি বলতে পারবে তোমরা? টপ সেম হবে, রাইট? এক্স্যাক্টলি, একদম রাইট সাইড ভিউটা যেমন, টপ ভিউটা ঠিক এমনই হবে। কারো কি বোঝায় কোনো সমস্যা হচ্ছে এখানে, বলো তো? নো স্যার। ওকে, তাহলে মেথডস অফ অর্থগোনাল প্রজেকশন। আচ্ছা, ওই যে দেখছো যে কথাগুলো আমি এতক্ষণ বললাম, যে তুমি এদিক থেকে তাকায় দেখো, দেখো মানুষ তাকায় আছে, তাকালে কি দেখতে পাবা? এই যে এইটুকুন দেখতে পাবা, তাই না? এই যে এইটুকুন দেখতে পাবা। আর যদি এদিক থেকে তাকাও, তাহলে তুমি যে এইটুকুন দেখতে পাবা, আর হচ্ছে ওই যে ওইটুকুন দেখতে পাবা, এই যে একটা দুইটা অংশ। এই যে যদি উপর থেকে তাকাও, তাহলে শুধু তুমি এইটুকুন দেখতে পাবা, আর এই যে এইটুকুন দেখতে পাবা। মানে হচ্ছে ওইটা কি কালার, একটু হলুদ আব নাকি কি কালার বলে এটারে। আর এইদিকে হচ্ছে পিঙ্ক কালার টাইপের, এটা পিঙ্ক কালার নাকি, এটা পিঙ্ক কালার অংশটুকু তুমি দেখতে পাবা রাইট সাইড থেকে। আর ফ্রন্ট সাইড থেকে তুমি দেখতে পাবা একটু খয়েরি কালার এটা, আর উপর থেকে ওই যে হলুদ নাকি পেস্ট কালার বলে এটাকে, উপর থেকে দেখতে পাবা হচ্ছে এই হলুদ কালারটা। ঠিক আছে, আমি তোমাদের এই ফাইল ইয়াটা শীটটা আমি তোমাদেরকে দিয়ে দিব, অসুবিধা নাই। আচ্ছা, আরেকটা জিনিস একটু দেখাইনি তোমাদের, রেয়ার সাইড ভিউ। দেখো রেয়ার সাইড ভিউ, রেয়ার সাইড মানে হচ্ছে পিছনের সাইড। রেয়ার সাইডটা হচ্ছে পিছনের সাইড। তুমি যে এই যে এখান থেকে যে তুমি দেখতেছো রাইট সাইড ভিউটা, ঠিক তার পিছনে আরেকটা সাইড আছে না? অবশ্যই এই অবজেক্টটাতে বোঝা যাচ্ছে যে এখানে আর পিছনেরটা সেম হবে, তাই না? রাইট সাইডটা যা হবে পিছনেরটা হচ্ছে সেম হবে। এই অবজেক্টটা একটু ইজি বলে বোঝা যাচ্ছে, কিন্তু অনেক অবজেক্ট এরকম নাও থাকতে পারে। ঠিক আছে, দেখো তো সেজন্য হচ্ছে আরেকটা সাইড থাকবে রেয়ার সাইড ভিউ। ঠিক আছে, রেয়ার সাইড মানে হচ্ছে পিছনের সাইড। স্যার রেয়ার সাইডটা ফ্রন্ট সাইডের অপোজিটে থাকবে না? না, ফ্রন্ট সাইডের অপোজিটে থাকবে না। সরি, হ্যাঁ ফ্রন্ট সাইডের অপোজিট, হ্যাঁ ঠিক কোশ্চেন, ঠিক ধরছো। ফ্রন্ট সাইডের অপোজিট হচ্ছে রেয়ার সাইড, আর রাইট সাইডের অপোজিট হচ্ছে লেফট সাইড। রাইট সাইড ওটা হচ্ছে লেফট সাইড। এখানে কিন্তু লেফট সাইডও দেখা যাচ্ছে না, অবশ্য যেটা দেখা না যায় সেটাকে রেয়ার সাইডই বলে, দরকার নাই আমার এটা বলার। রাইট সাইডের অপোজিট হচ্ছে লেফট সাইড, আর ফ্রন্ট সাইডের অপোজিটটা হচ্ছে রেয়ার সাইড। ঠিক বলছো, হ্যাঁ। ওকে ওকে, আচ্ছা এবার হচ্ছে দেখো এখানে অনেকগুলো প্রবলেম দেওয়া আছে, তাই না? এই যে এটা বেশি কঠিন হয়ে যাচ্ছে প্রথমটাই, দেখো বুঝতে পারো কিনা। এটা একটা 3 ডাইমেনশনাল ভিউ, হ্যাঁ। এটা টপ ভিউটা কেমন হবে দেখো তো। টপ ভিউটা হচ্ছে যে শুধু এই যে এইটুকুন দেখা যাবে, তারপরে এইটুকুন দেখা যাবে, তাই না? টপ ভিউটা দেখা যাবে এরকম। আমার কথা কি বুঝতে পারতেছো তোমরা? ওকে, আর এই ফ্রন্ট সাইড যদি এইটা ধরি আমি, এই সাইডটা কেমন দেখা যাবে? দেখা যাবে যে এইটা, এই অংশটা দেখা যাবে, এই অংশটা, তাই না? এই দেখো দেখা যাবে এই অংশটা, দেখা যাবে এই অংশটা। আচ্ছা ভালো কথা, এখানে যে এখানে তো একটা হিডেন লাইন আছে, দেখো এই যে এই হিডেন লাইনটা কেন? কে বলতে পারবো প্রশ্নটা, হিডেন লাইনটা কেন? ভিতরে সার্কেলটার জন্য। এক্স্যাক্টলি, এই যে ভিতরে যে একটা সার্কেল আছে, মানে তোমার এটা এটার থিকনেস যদি, হ্যাঁ এটার থিকনেস যদি হয় 10 মিলি, তাইলে আমার এই যে এইটুকুন হচ্ছে 10 মিলি, তাই না?
এইখানে দুইটা ডটের লাইন দেখা যাচ্ছে, কিন্তু দুইটা কেন? কারণ ওই যে একটা একটু ভিতরে ঢুকছে, দেখছো একটু ভিতরে ঢুকছে না একটু, এর জন্য আছে দুইটা। ঠিক আছে, আচ্ছা আজকে এই পর্যন্তই থাকবে। তোমরা আমার 4টার সময় একটা ক্লাস আছে, আমার একটা ক্লাস, তোমরা একটু যদি এই পর্যন্ত যা পড়ছো কোনো কোশ্চেন থাকলে আমাকে বলতে পারো। আমি স্টপ করে দিলাম স্লাইড শেয়ারিং। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। কারো কোনো প্রশ্ন নাই? সবাই বুঝে গেছো? স্যার নেট প্রবলেমের জন্য স্যার ক্লাসটা করতে পারি না, এর জন্য ক্লাসটা কি স্যার গুগল ক্লাসরুমে আপলোড করে দিবেন? হ্যাঁ আমি ক্লাসটা আপলোড করে দিব, বা আমি তোমাদের মেল পাঠিয়ে দিব, মেল থেকে নিয়ে নেবে। কারো ফোনে ডিস্টার্ব করতেছে। জি স্যার। আমি ক্লাস আচ্ছা ঠিক আছে, আমি ওভাবে যেভাবে তোমাদের ভালো হয় সেটাই করবো, অসুবিধা নেই। ঠিক আছে, আজকে তাহলে আচ্ছা ক্লাসটা পিডিএফটা কি না, পিডিএফটা আজকে না, আমার পিডিএফ আরো ক্লাস আছে, আরেকটা ক্লাস নেওয়ার পরে আমি পিডিএফটা দেব। এই পরবর্তী ক্লাস হবে আমাদের আগামী রবিবার দিন, ঠিক এই সময়, ঠিক আছে 3:30টায়। জি স্যার। জি স্যার। ঠিক আছে, আদব স্যার। ওকে ঠিক স্যার আছে। কোনো বই কিনা লাগবে স্যার? বইয়ের রেফারেন্স একটা দেওয়া যায়, কিন্তু বইটা কিনে রাখলে তোমাদের জন্য ভালো আর কি। আর আমি তো আসলে কি যেগুলো ক্লাসে পড়াচ্ছি, আমি আগে বলছি যে এটা এরকম না যে